তো অনেকেই আছেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আমার পেজে নিয়ে আসলাম সেই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। তো আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করতেছিলাম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসে না। পোস্টও করি, ভিডিও আপলোড করি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসে না। পরে আমি কি করলাম, ফেসবুকের বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম, করে তাদের নিয়ম অনুযায়ী আমি ভিডিও ছাড়া শুরু করলাম। তারা লেখছে যে বেশি বেশি পোস্ট করেন, বেশি বেশি স্টোরি করেন, বেশি বেশি ফটো পোস্ট করেন, ঠিক আছে। পরে আমি কি করলাম, দৈনিক আগে আমি 4টা করে ভিডিও আপলোড করছি, তখন আমি কি করলাম, দৈনিক একটা করে ভিডিও আপলোড করা শুরু করলাম এবং ছবি পোস্ট করা শুরু করলাম, স্টোরি দিলাম, তারপরে টেক্সট লিখলাম, ঠিক আছে। মানে এগুলো পরিমাণে এত বাড়ায় দিলাম যা বলার বাইরে। আমার যখন ইচ্ছা হয়েছে তখনই আমি কি করছি, স্টোরি দিছি, তারপরে টেক্সট লিখে পোস্ট করছি, ছবি ছাড়ছি। মানে এগুলো করতে তো আর বেশি সময় লাগে না, এই জন্য এগুলো বেশি বেশি দিছি। দেখি ভাই এক সপ্তাহের ভেতরে আমার দেখি ইনস্ট্রিম অ্যাড সেটআপ চলে আসছে, ঠিক আছে। ইনস্ট্রিম অ্যাড সেটআপ চলে আসার পরে দেখি 2 দিনের ভেতরে এই ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে গেছে। আপনারা সবাই জানেন ইনস্ট্রিম অ্যাড আসলেই কিন্তু সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে যায়। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই বা চেষ্টা করতেছেন তাদেরকে বলবো, আমি যে নিয়মটা বলে দিলাম, আমি এই নিয়মে কাজ করেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছি। তো আপনারাও এই নিয়মে কাজ করলে হয়তোবা আপনারাও কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন, ঠিক আছে। ভাই চেষ্টা করেন, চেষ্টা না করলে তো হবে না। আমি যেটা বললাম এই অনুযায়ী একটা সপ্তাহ চেষ্টা করে দেখেন, হয়তোবা আপনিও পেতে পারেন।